হ্যালো এভরিওয়ান, বহু প্রতীক্ষিত ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের গ্রুপ সি এবং ডির নোটিশ পাবলিশ হলো এবং যথারীতি আপার প্রাইমারি নোটিশও কিন্তু খুব তাড়াতাড়ি পাবলিশ হতে চলেছে। এখানে তোমাদের জন্য যে ইনফরমেশনগুলো আমি এনেছি, নোটিশটা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে শেয়ার করে দিয়েছি গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে গোটা নোটিশটাই পেয়ে যাবে। এক্ষেত্রে যে কিছু স্পেশাল তোমাদের ইনফরমেশান দেওয়ার আপাতত প্রয়োজন বোধ করছি, বিকজ সামনে এসএলএসটি, তো এসএলএসটি হওয়ার পরে এটাও কিন্তু কন্ডাক্ট করানো হবে। এর যে প্রসিজারগুলো, দ্যাট মিন্স কবে তোমার থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, কবে থেকে ডেডলাইন কি, এই সম্পর্কিত সমস্ত তথ্য কিন্তু দেবে। যথারীতি নোটিফিকেশানটা এলো, এর বিজ্ঞপ্তিটা বেরোলো, তারপরে কিন্তু ডেটটা দেবে, ঠিক আছে। তো গ্রুপ সি, ডি এবং লাইব্রেরিয়ান কোর্সের জন্য এখানে ইনফরমেশান দেওয়া আছে। দেখো, গ্রুপ সিডিটা প্রত্যেকে দিতে পারবে এবং যেটা মেন বিষয় সেগুলোই আমরা আলোচনা করব। এখানে বহু তোমাদের ডিটেলস দেওয়া আছে, দেখে নেবে। তো এক্সাম কিন্তু ওয়েমার যেমনভাবে হয় ওয়েমার বেসিসেই হবে, যে বড় কোনো কোয়েশ্চেনের কনসেপ্ট কিন্তু এখানে নেই। হ্যাঁ, সমস্ত পরীক্ষা কিন্তু ওয়েমার সেটেই হবে এবং নির্দিষ্ট একটা কাট অফ আসবে যেমনটা হয়। আর যেটা মেন বিষয় সেটা হচ্ছে তোমাদের যে গ্রুপ সিডি, সেক্ষেত্রে প্রত্যেকেই তো বসতে পারবে, বাট লাইব্রেরিয়ান কোর্সের জন্য কিন্তু তোমাদের লাইব্রেরির উপরে যে কোর্সটা করতে হয়, দ্যাট মিন্স যেমন একটা আছে বিলস, BILS, যেটা NSOU থেকে করানো হয়, ওপেন কোর্সটা হয়। সেটা যদি কারো থাকে, হ্যাঁ, সেটা যদি কমপ্লিট হয় তাহলে কিন্তু সেখানে তোমাদের লাইব্রেরিয়ান পোস্টের জন্য, হ্যাঁ, যেটা Schedule 1 দেখছো এখানে, তো এখানে দেওয়া আছে। দেখো, লাইব্রেরিয়ান পোস্টের জন্য ব্যাচেলার ডিগ্রি ইন জেনারেল স্ট্রিম ইন আর্টস, সায়েন্স, কমার্স অ্যাজ রেগুলার এক্সটার্নাল প্রাইভেট ক্যান্ডিডেট অর থ্রু ডিস্টেন্স মোড অফ এডুকেশন কারেসপন্ডেন্স কোর্স উইথ ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স, ঠিক আছে। তো লাইব্রেরি সায়েন্সের উপরে যেটা আমি বললাম, বিলস যেমন একটা BILS, তো তোমার এই কোর্সটা থাকলে কিন্তু হবে। এবং এজ যেটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে মিনিমাম 20 থেকে ম্যাক্সিমাম 40 1 জানুয়ারির হিসাবে, ঠিক আছে। অ্যান্ড যাদের রিল্যাক্সেশন রিজার্ভ অনুসারে সেটা রিল্যাক্সেশন থাকছে। ক্লার্কের ক্ষেত্রে দেখো, ক্লার্কের ক্ষেত্রে মিনিমাম কি হচ্ছে যে মাধ্যমিক, হ্যাঁ, বা ওল্ড মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট বা ওল্ড HS থাকলেও হবে, হ্যাঁ, যেটা আগে HS হতো সেই হিসাবে। তো মাধ্যমিক তো থাকবে, তাছাড়া তো HS হবে না, তখন মাধ্যমিক ছিল না, ঠিক আছে, HSটা গুরুত্ব দেওয়া হতো। যাই হোক, সেটা 18 থেকে মিনিমাম 40 বছর, বিকজ মাধ্যমিক দেওয়া হয়ে গেল, HS দেওয়া হয়ে গেল, 16 বছর মাধ্যমিকে, 18 বছর উচ্চ মাধ্যমিকে, তারপরেই বসা যাবে। হ্যাঁ, এবং বাকিদের ক্ষেত্রে যেগুলো এজ রিল্যাক্সেশনের ব্যাপার আছে সেগুলো এখানে সাজুজ্যপূর্ণ, ঠিক আছে। গ্রুপ ডিটা দেখো, গ্রুপ ডিটা হচ্ছে 8 পাসে। 8 পাসে তো এখন এমনিতে তোমার সার্টিফিকেট থাকে না, সেটা তোমার মাধ্যমিকের সার্টিফিকেট দিয়ে দিতে হবে এবং এজটাও একই সেম, যেটা গ্রুপ সিতে রয়েছে, ক্লার্কের পোস্টে রয়েছে, গ্রুপ ডিতেও একইভাবেই কিন্তু আছে, ঠিক আছে। তো এখানে এই ব্যাপারটা আমি তোমাদেরকে একটু বোঝাবো এই ভিডিওর মাধ্যমে, পরেও আমরা আলোচনা করব। কোয়ালিফিকেশনের ক্ষেত্রে যেটা রিটেন এক্সাম হবে ওয়েমার বেস্ট, এটা কিন্তু হচ্ছে তোমার লাইব্রেরিয়ান পোস্টের জন্য, সেটা 75 নাম্বার হবে, ওয়েমার বেস্ট হবে, হ্যাঁ। অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশান, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশান, তো অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান থাকবে প্লাস প্রফেশনাল কোয়ালিফিকেশান থাকবে, এক্সপিরিয়েন্স, এই সমস্ত বেসিসে কিন্তু 10 নাম্বার থাকবে, ঠিক আছে, এই দুটো মিলে। সিমিলার এক্সপিরিয়েন্স, কোনো সিমিলার এক্সপিরিয়েন্স থাকলে, যে 1 বছরে আমি এই কোর্স করেছিলাম, লাইব্রেরিয়ান পোস্টে ছিলাম, কোথাও ক্যাজুয়াল পোস্টে বা কিছু, সেখানে থেকে সার্টিফিকেট যদি পাও, সেখানে আপ টু 15 মার্কস থাকবে। ওরাল ইন্টারভিউ হবে 10 নাম্বারে। ক্লিয়ার হলো? গ্রুপ, এটা যে ক্লার্কের পোস্টের জন্য, দেখো ক্লার্কের ক্ষেত্রে কি হবে, ক্লার্কের ক্ষেত্রে ওএমআর বেসিসে তোমার 10 নাম্বার থাকছে, 60 নাম্বার যেটা রিটেন, হ্যাঁ, 10 নাম্বার থাকবে অ্যাকাডেমিকে, এক্সপিরিয়েন্সে থাকবে 5 নাম্বার, ইচ ইয়ার, প্রত্যেক মানে কেউ ধরো না 5 বছর কিছু এক্সপিরিয়েন্স দেখাচ্ছে, তার 5-এ 5 পাবে, ঠিক আছে। এখানে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান হচ্ছে টোটাল অ্যাকাডেমিক প্লাস যেটা সিমিলার এক্সপিরিয়েন্স 15 নাম্বার, বুঝতে পারলে। অ্যাকাডেমিক স্কোর 10 এবং সিমিলার এক্সপিরিয়েন্স 5, সব কিছুতে এক্সপিরিয়েন্সের নাম্বারটা এখন থেকে অ্যাড হচ্ছে এবার থেকে, যেগুলো আগে প্রাইভেট সেক্টরে ছিল সেগুলো এখন সরকারি ক্ষেত্রে এগুলো দেখছি আমি, বিকজ ধরো না বাদ দিয়েছে, গোটা প্যানেল বাদ দিয়েছে সিডি, তো সেক্ষেত্রে তাদেরকে নেওয়ার জন্য, তাদের এক্সপিরিয়েন্সটা যেহেতু দেখাতে পারবে, তো তাদেরকে তুলে নেওয়ার জন্য একটা ব্যাপার, চাকরিটা পুনরায় দেওয়ার জন্য একটা ব্যাপার, বুঝতেই পারছো। এবং
যেটা ক্লার্কের ক্ষেত্রে যেটা মাস্ট সেটা হচ্ছে কম্পিউটার টাইপিং, যেমন লাইব্রেরি পোস্টের ক্ষেত্রে লাইব্রেরিয়ানের ক্ষেত্রে লাইব্রেরি কোর্সটা মাস্ট, হ্যাঁ সেটা সেরকম এরকম কম্পিউটার প্রফিসিয়েন্সি এখানে টোটাল 25 নাম্বার, দ্যাট মিন্স কম্পিউটারের ক্ষেত্রে এখানে ইউজিং কম্পিউটার প্রফিসিয়েন্সিতে 15 নাম্বার, ওরাল ইন্টারভিউয়ে 10 নাম্বার, টোটাল হচ্ছে 25 নাম্বার, বোঝাতে পারলাম। এইবার দেখো যে গ্রুপ সির ক্ষেত্রে যেটা গ্রুপ হয়ে গেল সেটা, এবার গ্রুপ ডির ক্ষেত্রে, তাই না, পার্ট সি। গ্রুপ ডির ক্ষেত্রে দেখো এখানে 50 নাম্বারের পরীক্ষা হবে, সেটা দেখাচ্ছে কি রিটেন হবে 40 নাম্বারে, সিমিলার এক্সপিরিয়েন্স 5 নাম্বার, এক্সপিরিয়েন্স থাকলে পার ইয়ার এক নাম্বার করে, একই ব্যাপার, আলাদা হলে মেনশন করে দিত। ওরাল ইন্টারভিউ হচ্ছে 5 নাম্বারে, ঠিক আছে। এখানে এবার দেওয়া আছে যে কোন কীভাবে তোমাকে নাম্বারটা দেবে যদি ফার্স্ট ডিভিশন পাও অ্যাকাডেমিক স্কোরের ক্ষেত্রে, হ্যাঁ তো সেক্ষেত্রে বলেছে দেখো ব্যাচেলার ডিগ্রি মানে তোমার লাইব্রেরি পোস্টের জন্য বলেছে, লাইব্রেরি পোস্টের জন্য বলেছে যে 6 নাম্বার ওখানে আছে, ব্যাচেলার ডিগ্রি ইন ইউজিএস রেকগনাইজড ইউনিভার্সিটি পাস কোর্সের ক্ষেত্রে অনার্সের ক্ষেত্রে সেগুলোর নাম্বার ডিভিশন দেওয়া আছে, ঠিক আছে। এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এক্ষেত্রে ক্লার্কের ক্ষেত্রে বলি 10 নাম্বার যেটা একাডেমিক দেওয়া আছে সেটা হচ্ছে যারা ফার্স্ট ডিভিশন পাচ্ছ 10-এ 10, বেশিরভাগই 10-এ 10 পাবে, ঠিক আছে। সেকেন্ড ডিভিশনের ক্ষেত্রে 8, আদার ডিভিশনের ক্ষেত্রে 6 নাম্বার ক্যারি করছে। তো এই হচ্ছে ব্যাপার, এবং এটা তোমার অ্যাপারেন্ট একটা বর্ণনা দিয়ে দিয়েছে, এরপরে অনেক কিছু স্টেপ হবে, কিছুদিনের মধ্যে হয়তো 1-2 সপ্তাহ পরে আপডেট পাবে। সঙ্গে যেটা নতুন তথ্য সেটা হচ্ছে 2022-এর প্রাইমারি টেটের যেটা ইন্টারভিউ সেটার প্রসিজার খুব তাড়াতাড়ি শুরু হবে কিন্তু এগুলো, ঠিক আছে। 2023-এর যেটা প্রাইমারি টেটের রেজাল্ট সেটা খুব তাড়াতাড়ি বেরোবে, 2-3 উইকের মধ্যে মোস্ট প্রবাবলি। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট আপার প্রাইমারিটা নোটিফিকেশান সেটা ট্রাফিকে আটকে আছে সেটাও আসবে, ঠিক আছে। তো এই হচ্ছে কথা, নেক্সট ভিডিও নিয়ে আসবো, সেখানে বাকি ডিটেলস আলোচনা করবো। আপাতত এসএলএসটির জন্য প্রিপারেশন যেমন চলছে চলুক। ওকে গাইস, থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি।